নতুন প্রজন্মকে মাঠমুখী হওয়ার বার্তা দিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিশিষ্ট সমাজসেবক প্রিয়াঙ্কু পান্ডে মহাশয়, তাদের দুজনকেই আমরা জানাই সন্ধিয়া ইয়াংস্টার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। আপনাদেরকে আমরা মঞ্চে আপনাদের উৎসবময় উপস্থিতি। নতুন প্রজন্মকে মাঠমুখী হওয়ার বার্তা দিলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার কাকিনাড়ার সন্ধিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে সন্ধিয়া ইয়াংস্টারের উদ্যোগে আয়োজিত নকআউট ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, গীতা পাঠের যেমন দরকার আছে তেমনি খেলাধুলারও প্রয়োজন আছে। শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তবে নতুন প্রজন্ম যারা সর্বদা মোবাইলে বুঁদ থাকে তাদেরকে মোবাইল ছেড়ে ময়দানে নামার পরামর্শ দিলেন ক্রীড়াপ্রেমী প্রাক্তন সাংসদ অর্জুন সিং। গীতা পাঠও দরকার আছে আর মাঠেও যাওয়া দরকার আছে। কেন গীতা পাঠ করার জন্যে যদি শারীরিক অবস্থা ভালো না থাকে তো গীতা পাঠ হবে কি করে? এই জন্য গীতা পাঠও দরকার আছে আর খেলাও দরকার আছে। আর আজ এখানে সবসময় প্রত্যেক বছরই এই বড় টুর্নামেন্ট করে, সেখানে অনেক বড় বড় লোক এসছেন। এবারও শুভেন্দু অধিকারী আসছেন, আমরা বিকালে ওনাকে এখানে নিয়ে আসবো। এলাকার অনেক মানুষ এখানে উপস্থিত হন, খুব ভালো লাগে। যারা মোবাইলের মধ্যে বুধ হয়ে থাকে তাদের কি বার্তা দেবেন? তরুণ সমাজ যারা দেখুন, মোবাইল দরকার আছে, মোবাইলে অনেক ভালো জিনিস আছে, কিন্তু খেলাধুলাটা দরকার আছে। মানে বাচ্চারা যদি খেলাধুলা থেকে দূরে চলে যায় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। লেখাপড়া, খেলা সবটাই দরকার আছে। স্বর্গীয় অনিল চন্দ্র বিশ্বাস উইনার্স কাপ এবং তারাপদ খড়ুই রানার্স কাপ নকআউট ক্রিকেট প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা রাজ বিশ্বাস। এদিন ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ ছাড়াও হাজির ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্কু পান্ডে, স্থানীয় কাউন্সিলর সত্যেন রায়, প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, বিশিষ্ট আইনজীবী রাকেশ সিং ও রমেশ সাউ, শ্যামল তলাপাত্র প্রমুখ।